মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস ভোলানোর বারবার চেষ্টা করছে ইউনূস সরকার। এই ছবি থেকে তো আরো স্পষ্ট হচ্ছে সেই কথা। দেখো, এটাই হওয়ার ছিল, আর যেটা হওয়ার ছিল ঠিক সেটাই হয়েছে। কিছু উন্মত্ত মানুষ, ধর্মান্ধ মানুষ বাংলাদেশ জুড়ে পুরো তালমাটাল করে দিয়েছে বাংলাদেশ, আর সেই সময় একটা কাঠপুতুলকে ধরে বসিয়ে দিয়েছে সরকারে প্রধান উপদেষ্টা করে। সেই ইউনূস সরকার, যাকে বলা হয় প্রধান উপদেষ্টা, ধর্মান্ধ কিছু মানুষের সরকার তৈরি করেছে। সে এখন শাসক, এবং সেই ধর্মান্ধ, সেই সেই জেহাদিস্তান জঙ্গিরা এখন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে তারা যেটা করছে কি, হিন্দুদের ধরে মারো, হিন্দুদের ধরে কাটো। কিন্তু যাদের মধ্যে এতই রক্ত পিপাসা, তাদেরকে ওইটুকুতে হয়? এবার তারা যেখানে, যে দেশে তারা জন্মেছে, যে দেশটা তার নাম করছে বাংলাদেশ, যেখানে তারা বলছে প্রধান উপদেষ্টা করেছে, সেই বাংলাদেশকে যারা বাংলাদেশ করলো, সেই বাংলাদেশকে যারা পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে আনলো ভারতের সহযোগিতায়, সেই মুক্তিযোদ্ধা, সেই মুক্তি বাহিনীর সদস্য যাদেরকে মাথায় করে রাখা উচিত, আজকে তাদের গলায় জুতোর মালা পরিয়ে তারা হাঁটাচ্ছে। আর বলছে কি, জেহাদের কথা বলছে। জঙ্গিরা যেভাবে কথা বলে, একটা গোটা রাষ্ট্রকে, ধর্মান্ধ একটা রাষ্ট্র তৈরি হয়েছে, এবং জঙ্গিদের নিজস্ব ঘর। যেমন বলা হয় না আমাদের কেরালা ভগবানের, ঈশ্বরের আপন ঘর, তেমনি বাংলাদেশকে তারা করতে চাইছে জঙ্গিদের আপন ঘর। এবং সেটা আমরা বারে বারে দেখেছি। ওখানে যে মাদ্রাসা আছে, বাংলাদেশে ভর্তি মাদ্রাসা, সব মাদ্রাসায় যে তৈরি হচ্ছে, যে ছাত্ররা আছে সুকুমার মতি, যারা পড়ুয়া, তাদেরকে বলছে তোমরা বড় হয়ে কি হবে? না, আমরা বড় হয়ে বড় বড় জঙ্গি হব, আল কায়দা হব, আইসিস হব, এই ধরনের জঙ্গি হব। সেরকম শিক্ষা দেওয়া হচ্ছে, হাতে বন্দুক নিয়ে তারা যে যেরকম সাজে নামছে। এবার সেই যে শিক্ষা, সেই যে পদ্ধতি, সেই যে চেতনা, সেই চেতনার জায়গা থেকে মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে তারা হাঁটাচ্ছে। এবং শুধু হাঁটাচ্ছে নয়, তারা বলছে এই মুক্তিযোদ্ধারা ভুল করেছে, বড় অন্যায় করেছে। আমরা পাকিস্তানের সঙ্গে থাকলেই ভালো হতো, আমরা পাকিস্তানের সঙ্গে থাকলেই একটা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যেমনটা ছিল আগে, তেমনটাই ভালো হতো। এই জন্য তারা এখন যেমন মুক্তিযোদ্ধাদের সঙ্গে জুতোর মালা পরিয়ে হাঁটাচ্ছে, যেমন করে হিন্দুদের কাটছে, রক্তাক্ত করছে বাংলাদেশ, একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে কোলাকুলি করছে, জাহাজ ভর্তি জিনিসপত্র আনাচ্ছে, বোমা বারুদের গল্প বলছে। কেউ আবার বলছে আমাদের অনেক মিত্র দেশ আছে যারা বড় বড় পরমাণু বোমা তাদের কাছে আছে, সেগুলো ভারতে টুপ করে ফেলে দেবো, এমন বুদ্ধি তাদের। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এবং গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় তো গতকালই পরশুই হলো যে ঘটনাটা। এই মুহূর্তে আমরা সে কথা বলবো। আমরা এই মুহূর্তে যাকে পাচ্ছি সঙ্গে, তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল। তার সঙ্গে আমরা কথা বলবো। মনোরঞ্জন বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এ কি ভয়ানক চিত্র আপনার বাংলাদেশে। এই রাজনীতির ব্যাপার তো, রাজনীতিতে অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়ে যায় আর কি। মানে ব্যাপার হচ্ছে কি, যে আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম তখন অনেক লোক মুক্তিযুদ্ধ করে নাই, তো তাদের একটা তারা একটা মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ হয়ে গেছে, যেটা হওয়ার কথা নয়। এবং অনেক জায়গায় হয়েছে কি, যে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে অনেকে কিছু অপকর্মও করেছে, এরকমও প্রমাণ পাওয়া যায়। এমনকি মুক্তিযোদ্ধা নয়, তারাও মুক্তিযোদ্ধা নিজেদেরকে তৈরি করেছে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে। এই সমস্ত কারণে মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্য সম্মানটা, সেই সম্মানটা আগের মতো নেই বলেই আমার মনে হয় আর কি। নেই তো বটেই, নয়তো যদি থাকতো, বাংলাদেশের মানুষ যাদের জন্য বাংলাদেশ তৈরি হয়েছে, সেই মুক্তিযোদ্ধা, এই নামটাই তো যথেষ্ট, মুক্তিযোদ্ধা, তাদেরকে জুতো পরিয়ে হাঁটার মতন যে ইচ্ছা,
এটা হয় কি করে? এটা তো চরম একটা ব্যাপার। এটা তো জিহাদি জঙ্গি না হলে এটা ভাবতেই পারে না। মাথার মধ্যে যদি জঙ্গি বুদ্ধি না থাকে, না হলে মানুষ একটা মুক্তিযোদ্ধা যার পরিচয় তাকে জুতোর মালা পরে হাঁটাবে? না, মুক্তিযুদ্ধ না হলে তো বাংলাদেশ তৈরি হতো না। তো মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা মুক্তিযোদ্ধা। সেই সময় ভারতের সহযোগিতা ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং বাংলাদেশ বিনির্মাণের প্রতি। এটা সত্য কথা, ইতিহাসের কথা। তো এখন কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মাধ্যমে যা ঘটছে সেটা আকাঙ্ক্ষিত নয়, তবু ঘটছে। এটা দুঃখজনক, কারণ মুক্তিযোদ্ধাদের নিজেরাও তাদের মুক্তিযোদ্ধা পরিচয়টা ধরে রাখার জন্য তাদের নিজেদেরকেও সেই মোতাবেক ব্যবহার, কথাবার্তা বলা উচিত, চলাফেরা করা উচিত। তাদের আচরণও এরকম হওয়া উচিত যে তাদেরকে মানুষ দেখবে, তাদের সাথে ছবি তুলবে, তাদের সাথে কথা বলবে, তাদের সাথে এসে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা শুনতে চাইবে। একজন মুক্তিযোদ্ধাকে সেই লেভেলে তুলে চলাফেরা করা উচিত। এখন ধরো আমি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল আমার পক্ষে আছে, কোনো একটা দল, সেই সময়ে যদি আমি অনেকগুলো মামলা মোকদ্দমা করে দেই বা মানুষকে বিপর্যস্ত করে তুলি, তো তারা আবার একটা সুযোগ নেবে, সুযোগ নিয়ে তারা একটা সুযোগ পেলেই সেই মুক্তিযোদ্ধাকে সে অপমান করবে। এসব ব্যাপার ট্যাপার আমাদের এখানে হয়। মানে আপনি বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশ জুড়ে? না, সমস্ত বাংলার জুড়ে হয়েছে এটা আমি বলতে পারি না, কারণ বাংলাদেশের সব জায়গায় আমি তো দেখি নাই। আমি দেখি টেলিভিশন আর পত্রিকা, এই দুটোই আমার নিউজ। তো এখন কথা হলো যে মুক্তিযোদ্ধাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে সরকার থেকে। সেই হিসাবে মুক্তিযোদ্ধারও যেমন নিজেকে ওই সর্বশ্রেষ্ঠ সন্তানের জায়গায় নিয়ে ব্যবহার করা উচিত, কথাবার্তা বলা উচিত। অনুরূপভাবে মুক্তিযোদ্ধারা যেন কোনো রকম ভাবে অন্যায় বা বিপদে না যায়, সেটাও তাদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য তাদের সেটা নিজেরাও লক্ষ্য রাখা উচিত। কারণ মুক্তিযোদ্ধা তো ইচ্ছে করলেই হওয়া যায় না। মুক্তিযোদ্ধা তো একবারই হয়েছে, সেই 1971 সালে, এরপরে আর হয়। ঠিক 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 মনোরঞ্জন বাবু, যাদেরকে আজকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের বয়স 70 উপরে প্রায়। এই বয়স্ক মানুষ, গোটা একটা দেশে একটা নাগরিক যার বয়স 70-এর ওপর, সেই দেশের যুবকরা যে নতুন জিহাদিস্তানের কথা বলছে বাংলাদেশ, সেই যুবকরা 70-এর উপর বৃদ্ধের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে। এটা যদি মুক্তিযোদ্ধা না হয়েও সাধারণ মানুষ হয়, সেখানে বিবেক বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে। আর আপনি দুঃখজনক বলছেন, আপনি বলছেন হওয়া উচিত নয়, ঔচিত্যবোধ বলছেন। আপনি কেন মুখ খুলে বলতে পারছেন না এটা অন্যায়? ভয় পাচ্ছেন, হয়তো ভয় পাচ্ছেন। মনোরঞ্জন বাবু, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি বাংলাদেশে অবস্থাটা এরকম। ঠিক আছে, আপনার সঙ্গে আমরা পরে কথা বলবো, কিন্তু যেটা কথা হচ্ছে, মোদ্দা কথা যেটা হচ্ছে, বাংলাদেশ জুড়ে এই ভয়াবহ ব্যবস্থা চলছে। মনোরঞ্জন ঘোষাল যিনি বলছেন ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া, কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে যেভাবে হিন্দুদের ক্রিয়া প্রতিক্রিয়া, আমরা এই কথা আরও শুনবো, কিন্তু আমরা তার আগে একটা বিরতি যাব এবং বিরতির পর আমরা এই খবরে আবার ফিরে আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।